অন্তরের গুরুত্ব, তোমার অন্তরের আবেগ, তোমার অন্তরের টান, আল্লাহর প্রতি মায়া, এটা বড় দামি। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের কাছে দামি হইতে গেলে এ দুনিয়ার বান্দা বেশি কিছুর দরকার নাই, শুধু চেষ্টা করো। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। যেই বান্দা চেষ্টা করবে ওই বান্দাকে আমার মালিক নিয়ামত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুশাহাদা করবে, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা করবে, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা তার জন্য অনেক রাস্তা খুলে দিব। কোনো বান্দা যদি চেষ্টা করতে থাকে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাবে না, না না, এটা কোনোদিন হতেই পারে না। দুনিয়ার মানুষের মহব্বত পাওয়ার জন্য চেষ্টা করতে 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 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, মহব্বত পায় না, পাইলেও বেশি দিন টিকে না। এ দুনিয়ার মানুষ, আর দুনিয়ার মানুষের মহব্বত পাওয়ার জন্য কত কিছুই না করতে হয়, কিন্তু আমার মালিকের মহব্বত পাওয়ার জন্য বেশি কিছুর দরকার নাই। আমার আল্লাহ তাআলার কাছে যদি একটা সিজদা কবুল হয়ে যায়, ওই একটা সিজদাই আমার মালিকের কাছে যথেষ্ট হয়ে যাবে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড় অসহায়, এহ কালের মায়ার জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো। তুমি তোমার ঈমানকে মজবুত করো রে বান্দা। যদি তোমার ঈমানকে মজবুত করতে পারো, আল্লাহ পাককে পাইতে তোমার সহজ। আর যদি বান্দা তোমার ঈমানকে মজবুত করতে না পারো, আমাদের জন্য তো দূরে কোথাও যাওয়া লাগবে না, একমাত্র আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করলেই আমাদের ঈমানের ব্যাপারে আমরা স্বয়ং সম্পূর্ণ। ইব্রাহিম নবী আমাদের মুসলিম জাতির জাতি পিতা। ইব্রাহিম নবী এমন ভাবে ঈমান এনেছেন, যখন একটু একটু করে বোঝা শুরু করলো, তিনি তার রবকে খুঁজতেছে, তিনি তার মালিকরে খুঁজতেছেন। আমার মালিক কই? সূর্যের দিকে তাকাইয়া দেখে সকালবেলা, হাজা রব্বি আল্লাহ, হাজা রব্বি, এটা আমার রব।
সকালবেলা সূর্য উদিত হওয়ার সময় ইব্রাহিম নবী সূর্যের দিক তাকাইয়া বলে, হাযা রব্বি, এটা আমার রব। সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যায়, ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, না না না, যার স্থায়িত্ব নাই, যে ওয়াজিবুল উজুদ নয়, তা কোনদিন আমার রব হতে পারে না। সন্ধ্যাবেলা তাকাইয়া দেখে আসমানের উপরে চন্দ্র দেখা যায়। এই চন্দ্র কি আমার রব? হাযা রব্বি, এটা আমার রব। সকালবেলা দেখে চন্দ্র নাই, না না, এটা আমার রব হতে পারে না। রবের খোঁজের জন্য সব জায়গায় দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে আমার মালিকের খবর পায়। আমার মালিকের পরিচয় আমার আব্বাজান পায়। ইব্রাহিম নবী মালিকের খোঁজ যখন পাইল, তাওহীদের উপরে যখন তিনি ঈমান আনলেন, যখন তিনি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে আস্থা স্থাপন করলেন, আল্লাহই আমার রব, এরপরে আমার মালিক তাকে নবুয়তি দান করলেন। এ আল্লাহর বান্দা, যখন তিনি প্রাপ্তবয়স্ক, তার বাবাকে দেখলো। তার বাবা মূর্তি পূজা করে। তার বাবার নাম হলো আজর, নমরুদের ডাইরেক্টর আজর। আজরকে ডাক দিয়া বলে, আব্বাজান, আপনি কি করেন? এই মূর্তির পূজা করেন কেন? এই মূর্তি কি আপনার কোনো কথা শুনতে পারে নাকি? এই মূর্তি কি আপনার কোনো কাজে আসবে নাকি? আব্বা বলেন। বলে, কথা কইস না, তুই যা বুঝবি না তা বলবি না। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, তুমি তোমার সন্তানকে একটু সামলাও, আমার কথা মনে হয় শুনবে না। ইব্রাহিম নবীর আম্মা জান ডাক দিয়া বলে, বাবা, তুমি এখন আবার কোন নতুন খোদার কথা বলো? আমরা তো একজন খোদাকে মানি, সেই খোদা হলো নমরুদ। আমরা মূর্তির পূজা করি। এই মূর্তির পূজা যদি আমরা না করে, আমাদের বাপ দাদাদের ধর্ম উপরে লাঞ্ছিত করা হবে, অপমান করা হবে। না না না, আমাদের এই ধর্মকে আমরা ছেড়ে দিতে পারবো না। তুমি তোমার মতো করে চলো, আর আমরা আমাদের মতো করে চলি। তবে বাবা, তোমার জবান থেকে তুমি এমন কোনো কিছু উচ্চারণ করিও না যেটার কারণে আমরা বিপদে পড়ি, তুমিও বিপদে পড়ো। বলে, না না, আমি আপনাদের কথা শুনবো না। আল্লাহ বানাইছেন আমাকে, আপনাদেরকেও আল্লাহ বানাইছেন। আল্লাহ হলেন রব, দুনিয়ার আর কোনো রব নাই। আমার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আপনাদের কোনো রব নাই, আমারও কোনো রব নাই। বলে, বাবা, কথা বলিস না। আজর ডাক দিয়া বলে নমরুদকে, ও নমরুদ, আমার সন্তান দেখো নতুন খোদার পূজা করার জন্য চেষ্টা করতেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বাবাও এখন সন্তানের বিরুদ্ধে আচরণ করতেছে। বিরোধিতা করলে কি হবে? কিন্তু কোনো কাজ হবে না। আমার ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও বাবা, আমার বিরোধিতা যতই কোনো কাজ হবে না। সবাই জানলো একদিন একটা পূজার অনুষ্ঠানে তারা যাবে। নমরুদ সহ সমস্ত ওই আরবের মানুষেরা, যেইখানে ইব্রাহিম নবী বসবাস করতেছে, নমরুদ সহ তার পূজা বৃন্দরা সবাই চলে যাবে তাদের অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে। তাদের যেই পূজা করার স্থান আছে, মন্দির, এই মন্দিরটা হলো ফাঁকা, কেউ নাই, কেউ থাকবে না। ইব্রাহিমকে ডাক দিয়া বলে, তুমি চলো আমাদের সাথে। ইব্রাহিম ডাক দিয়া বলে, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি আপনাদের সাথে যাব না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না। সবাই যখন চলিয়া গেছে,
চলিয়া যাওয়ার পরে ইব্রাহিম নবী মন্দিরের মধ্যে ঢুকিয়া দেখে একজন কায়িত হয়ে রয়েছে, একজন চিৎ কইরে শোয়া, আর একজন দাঁড়ায় রয়েছে। 10 হাতের খোদা, এই 10 হাতের খোদা তার ঘাড়ের উপরে একটা অস্ত্র নিয়ে দাঁড়ানো, তার নিচে একজন মানুষের পায়ের পেটের উপরে বুকের উপরে পাড়া দিয়া দাঁড়ায় রয়েছে, এক ঠ্যাং খারাপ কইরা। এরপরে ওই মূর্তিটারে আর ভাঙে নাই, সমস্ত মূর্তি ভাঙ্গা চুরমার করে ফেলাইছে। সমস্ত মূর্তি যখন ভেঙ্গে চুরমার করে ফেলাইছে, ফেলানোর পরে দেখে সামনে কিছু ফল। বলে এই ফল তো তুই খাবি না, এই ফল আমার খাইতে হবে, কারণ তোর খাওয়ার মতো অবস্থা নাই। এই ফল এখন আমি খাবো, তাকাইয়া তাকাইয়া দেখবি, তুই দেখ, আর তোর তো খাওয়ার কোনো শক্তি নেই, দেখারও তো শক্তি নেই। তবে তুই যেমন ভাবে দেখতেছ ওইভাবে তাকাইয়া দেখ আমি খাই, কারণ এই ফল তো কেউ খাবে না, নষ্ট হয়ে যাবে। ফল টল খাইছে, নাস্তা পানি করার পরে তিনি তার জায়গায় চলে গেছে। যাওয়ার পরে নমরুদ আবার চলে আসলো, তার প্রজা সৈন্য বাহিনী নিয়া তিনি চলে আসলো। আসার পরে মন্দিরের মধ্যে ঢুকলো, ঢোকার পরে দেখলো সমস্ত মূর্তিগুলো ভাঙা, শুধু 10 হাতের আমাদের খোদা দাঁড়িয়ে আছে। তারে ওই কুড়ালটা ঘাড়ের উপরে রাখিয়া দিয়া চলিয়া গেছে। কে করলো এই কাজ, কে করলো? আবার অবশ্যই আজরের সন্তান ইব্রাহিম করছে। আজরকে ডাক দাও, ও আজর, তুমি দেখো এটা কে করতে পারে? বলে আমাদের মধ্য থেকে তো কেউ করতেই পারে না, কারণ আমরা এখানে ছিলামই না। এইখানে শুধুমাত্র ইব্রাহিম ছাড়া আর কেউ ছিল না। ইব্রাহিমের কাজ, ইব্রাহিমকে ডাক দাও, ও ইব্রাহিম, তুমি আমাদেরকে বলো এই মূর্তিগুলো কে ভাঙলো? বলে কে ভাঙছে আমি বলবো কেন? যে দাঁড়াই আছে তার কাছে জিজ্ঞাসা করো মূর্তিগুলো কে ভাঙছে, সে তো দেখছে। নমরুদ্দা ডাক দিয়া বলে, ও কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, যে কথা বলতে পারে না, যে তার সহপাঠীদের হেফাজত করতে পারে না, সে কোনোদিন খোদা হতে পারে না। বলে কি বললি? বলে হ্যাঁ আমি তাই বললাম। এ আল্লাহর বান্দারা, এখন নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে তো থামানো যাবে না। ইব্রাহিমকে কিভাবে থামানো যায়? ও ইব্রাহিম, তুমি এই দিকে আসো, তোমার একটা ব্যবস্থা আমরা করবই। তোমার ব্যবস্থা হবে কঠিন। ইব্রাহিমকে অনেক শাসন করতেছে, কোন শাসনে ইব্রাহিম দমে থাকে না। আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে থাকতেছে, আল্লাহর তাওহীদের কার্যক্রমগুলো তার থেকে প্রকাশ পেইতেছে একের পর এক, একের পর এক, একের পর এক। তিনি থামার নয়, আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, তার দায়িত্ব পালন করতেই হবে। এ দুনিয়ার মানুষ ইব্রাহিম নবীকে যখন কোনোভাবে পারে না, ইব্রাহিম নবীর মান সম্মান ইজ্জত গুলো লুণ্ঠন করবে, ইজ্জতকে লুণ্ঠন করবে। ইব্রাহিম নবীর কি করা যায়? বলে দুনিয়াতে মানুষকে যৌন হয়রানি করলে তাকে বেইজ্জতি করা যায় খুব সহজে। ইব্রাহিমকে কিভাবে করা যায়? বলে ইব্রাহিমকে আমরা যে নির্যাতন করি, এই নির্যাতন করার কারণে সমস্ত ফেরেশতারা তাকে আবৃত করে রাখে, এজন্য তাকে আমরা কিছু বলতে পারি না। এ আল্লাহর বান্দা নবীর উম্মত বলে তাহলে এখন কি করা যায়? শয়তান আসিয়া নমরুদকে বুদ্ধি দিতেছে। কি বুদ্ধি? বলে শোনো, কোন মানুষ যদি উলঙ্গ থাকে, সেই মানুষটা উলঙ্গ থাকার কারণে ওই মানুষের কাছে রহমতের ফেরেশতা আসতে পারে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে কি করা যায়? তুমি তাকে উলঙ্গ করে দাও। ইব্রাহিমকে উলঙ্গ করা হবে। কে দায়িত্ব নিবে? দুনিয়ার জমিনে আর কেউ না, ইব্রাহিমের বাবাই সেই দায়িত্ব গ্রহণ করলো। ইব্রাহিমের বাবার দায়িত্ব গ্রহণ করে নিল।
তার সন্তানের ইজ্জত হানি করবে, সম্মানের উপর আঘাত করবে, কি করা যায়? বলে তার কাপড় খুলে ফেলতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজর তার সন্তানের কাছে গেল। সন্তানের কাছে যাওয়ার পর এখন তিনি সন্তানের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তাকাইয়া দেখতেছে যে আমার বাবা কি করবে আমি জানি না, কিন্তু বাবাকে ডাক দিয়া বলে, বাবা কি করবেন? বলে, তোমার ইজ্জত নষ্ট করা হবে, এই দায়িত্ব আমার কাছে এসেছে তোমার ইজ্জত হানি করার জন্য। বলে, তাই নাকি? বলে, বাবা দুনিয়ার জমিনে যদি মা শাসন করে বাবার কাছে যায়, বাবা যদি শাসন করে মায়ের কাছে যায়, কিন্তু দুঃখ কষ্ট পরিতাপের বিষয় হলো গো বাবা, আমার দুঃখ কষ্টের সময় আমার মালিক ছাড়া আমার মাও আমার পাশে নেই, আমার বাবাও আমার পাশে নেই। আপনি আমার বাবা হইয়া আপনি আমার ইজ্জতকে সম্মানকে আবৃত করে রাখবেন গো বাবা, কিন্তু আপনি কেন আমার উপরে ইজ্জতের উপরে হামলা করতেছেন? ও বাবা, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে এমন কাজ করিয়েন না রে বাবা। কিন্তু শয়তান কি শোনে ধর্মের কাহিনী, চোরে শুনে না ধর্মের কাহিনী। শয়তান আজর ইব্রাহিম নবীর সম্মান হানি করার জন্য, তার কাপড়টা খুলে ফেলার জন্য যখন তিনি হাত বাড়াইল, খুলবেন এমন একটা অবস্থা, আমার আল্লাহ জিব্রিলকে ডাক দেয়া বলে, রে জিব্রিল, আমার খলিলের যেন ইজ্জত নষ্ট না হয়, আমার খলিলকে যাইয়া সান্ত্বনা দেওয়ার জান্নাতের থেকে পোশাক নিয়ে যাও। তার বাবা যখন তার কাপড় খুলে ফেলবে, সঙ্গে সঙ্গে আমার খলিলের ইজ্জতকে আবৃত করার জন্য তুমি এই কাপড় দিয়ে ব্যবস্থা করে দিবা, তাড়াতাড়ি চলে যাও। জিব্রিল আমিন আসিয়া আমার আব্বাজান হযরত ইব্রাহিম নবীর হেফাজত করলেন। এ আল্লাহর বান্দা, কোনো কাজ হইতেছে না নির্যাতনে, কি করা যায়? বলে, এখন আগুন জ্বালাও। বড় একটা অগ্নিকুণ্ডুর ব্যবস্থা করলো, বিশাল বড়, প্রায় 1 মাইল দূর থেকে এই আগুনের তাপ পর্যন্ত পাওয়া যায়, কাছেও আসা যায় না। উপর থেকে যে পাখি যায়, ওই পাখিটা পুড়ে ছাই হয়ে সেই চুলার মধ্যে পড়িয়ে যায়, এমন বড় চুলা, আর এত তেজ, আগুনের তেজ, 1 মাইল পর্যন্ত আগুনের তাপ পাওয়া যায়। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই আমার নবীকে বড় কেরেন দিয়া, ইব্রাহিম নবীকে বড় একটা কেরেন দিয়া তাকে ওখানে ফেলানো হবে, ব্যবস্থা করা হলো। ইব্রাহিম নবীকে উঠানো হলো, এখন তাকে নিয়া ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হবে। কি একটা অবস্থা, বড় কঠিন। নবী তো আছেন আল্লাহর উপরে তাকাইয়া, তিনি আগুনের মধ্যে পড়ে গেলেন। আগুনের মধ্যে পড়ার পর জিব্রিল আমিন আসিয়া হাজির হয়ে গেল, নবী আপনার কোনো সাহায্য লাগবে কিনা গো নবী, আপনি একটু বলে, না না, আমার কোনো সাহায্য লাগবে না, তুমি আমার কি সাহায্য করো? আমার মালিক কি দেখে না? আমি যেই মালিকের উপরে ঈমান আনলাম, আমার মালিক কি অন্ধ? আমার মালিক কি কানা নাকি? আমার মালিক কি তার কুদরতের চোখ দিয়া দেখে না? আমার মালিক কি তার কুদরতের চোখ দিয়া দেখে না? তোমার মতো ফেরেশতার সাহায্য আমার লাগবে না। আমি যেই মালিকের তাওহীদের দাওয়াত দিতে গিয়া যেই নির্যাতনের শিকার হয়েছি, এই নির্যাতন থেকে বাঁচার জন্য আমার মালিকের কাছে আমিও ফরিয়াদ করব না। আমার মালিক যা ভালো মনে করবেন আমি সেটাকেই গ্রহণ করে আল্লাহর উপর শুকরিয়া আদায় করব। তোমার সহযোগিতা আমার প্রয়োজন নাই। ইতিমধ্যে একটা ব্যাঙ আসিয়া ওই অগ্নিকুণ্ডের মধ্যে প্রসাব করে দেয়। ডাক দিয়া বলা হয়, এই তুমি প্রসাব করো।
জবান খুলে গেল ব্যাঙের। ব্যাঙ ডাক দিয়া বলে, আমি জানি এই অগ্নিকুণ্ড বড় প্রজ্বলিত, এই আগুনের তাপ অনেক বড় কঠিন, এই আগুন আমার প্রস্রাবের কারণে নিভবে না। তার কারণ হলো আমার প্রস্রাব এর থেকেও বেশি থেকে বেশি যদি পানি দেওয়া হয় এরপরও কাজ হবে না। তারপরেও কিয়ামতের ময়দানে যদি আমার মালিক ডাক দেয়া বলে, দুনিয়ার মাখলুকাত, তোমরা আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে হেফাজত করার জন্য কে কে চেষ্টা করেছো, আমি ব্যাং যেন আমার মালিকের কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ, আমি তোমার খলিলুল্লাহ, আমি তোমার খলিলকে হেফাজত বাঁচানোর জন্য একটু ন্যূনতম হলেও চেষ্টা করেছি। ও আল্লাহ গো, তুমি আমাকে যাজা খায়ের দান করো। আল্লাহ,